বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনারা পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে? বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার হলেন চিত্রশিল্পী কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকার সাথে যে দেশের জাতীয় পতাকার বিশেষ মিল রয়েছে? বাংলাদেশের জাতীয় পতাকার সাথে জাপানের জাতীয় পতাকার বিশেষ মিল রয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকার মাপ কত? 10:6 বা 5:3। যমুনা নদীর পূর্ব নাম কি? যমুনা নদীর পূর্ব নাম হল জোনাই নদী। বাকল্যান্ড বাঁধ কোথায় অবস্থিত? বাকল্যান্ড বাঁধ অবস্থিত হল বুড়িগঙ্গা নদীর তীরে। বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? বাংলাদেশের মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত হচ্ছে ঢাকায়। মনে রাখার চেষ্টা করবেন, ঢাকায় মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট অবস্থিত। বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার কে? বাংলাদেশের ক্রীড়া সঙ্গীতের সুরকার হচ্ছে খন্দকার নুরুল আলম। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম হলেন রণসঙ্গীতের রচয়িতা। বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী কে? বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী হলেন ক্যাপ্টেন মনসুর আলী। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ কোনটি? বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজ হল বাংলার দূত। বাংলাদেশের সর্বপ্রথম বিমান চালু হয় 4 ফেব্রুয়ারি 1972। 4 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশের প্রথম বিমান চালু হয়। বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ বৃক্ষ হচ্ছে বৈলাম। বাংলাদেশের শীতলতম স্থান কোনটি? সিলেটের শ্রীমঙ্গল হলো বাংলাদেশের শীতলতম স্থান। বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? মেঘনা নদী হচ্ছে বাংলাদেশের প্রশস্ততম নদী। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? প্রথম আরব দেশ হলো ইরাক। বাংলাদেশের প্রথম ছায়াছবির নাম কি? বাংলাদেশের প্রথম ছায়াছবির নাম হলো মুখ ও মুখোশ। এই প্রশ্নটি কিন্তু বহুবার এসেছে। বাংলাদেশের প্রথম ছায়াছবির নাম কি? বাংলাদেশের প্রথম ছায়াছবির নাম হচ্ছে মুখ ও মুখোশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অভিষেক ঘটে কবে? 10 নভেম্বর 2000 সালে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অভিষেক ঘটেছিল। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কবে? বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল 10 এপ্রিল 1972 সালে। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র নদ হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম নদ। বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল কোনটি? এটা হচ্ছে মনিহার, যশোরে অবস্থিত মনিহার সিনেমা হল বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল। বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ কোনটি? বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ হলো ভোলা। ভোলা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ দ্বীপ। বাংলাদেশের সর্ববৃহৎ হাওর কোনটি? হাকোলেকুই হাওর হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। বাংলাদেশের ক্ষুদ্রতম থানা কোনটি? ঢাকার ওয়ারী থানা হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম থানা। বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি? হাজীপুর। ভোলার হাজীপুর হচ্ছে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন। সংবিধানের যে অনুচ্ছেদে জীবন ধারণের মৌলিক উপকরণের বিধান রাখা হয়েছে? 15 ক অনুচ্ছেদে জীবন ধারণের মৌলিক উপকরণের বিধান রাখা হয়েছে। সংবিধানের মোট অনুচ্ছেদ কয়টি? সংবিধানে অনুচ্ছেদ আছে মোট 153টি। বার্ডের পূর্ণরূপ কোনটি? বাংলাদেশের একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে বার্ডের পূর্ণরূপ, BARD। বার্ড এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, NICAR। NICAR এর পূর্ণরূপ কোনটি? ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন। এটা হচ্ছে NICAR এর পূর্ণরূপ। আবার পড়ছি, ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিঅর্গানাইজেশন হচ্ছে NICAR এর পূর্ণরূপ।
বাংলাদেশের কুটির শিল্প সংস্থা গঠিত হয় কত সালে? বাংলাদেশের কুটির শিল্প সংস্থা গঠিত হয় 1957 সালে। 1957 সালে বাংলাদেশের কুটির শিল্প সংস্থা গঠিত হয়। ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয় কত সালে? 1789 সালে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়। এই প্রশ্নটি বহুবার আসা, মনে রাখার চেষ্টা করবেন। 1789 সালে ফরাসি বিপ্লব অনুষ্ঠিত হয়। পৃথিবীর দীর্ঘতম খাল কোনটি? পৃথিবীর দীর্ঘতম খাল হচ্ছে সুয়েজ খাল। সুয়েজ খাল কত সালে জাতীয়করণ করা হয়? 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। পূর্বে সামদেশ নামে পরিচিত ছিল কোন দেশ? পূর্বে সামদেশ নামে পরিচিত ছিল হচ্ছে থাইল্যান্ড। থাইল্যান্ড পূর্বে সামদেশ নামে পরিচিত ছিল। পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি? পৃথিবীর প্রশস্ততম নদী হচ্ছে আমাজন। ইউরোপের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপের দীর্ঘতম নদী হল ভলগা। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? 7 ডিসেম্বর 1941 সালে জাপান পার্ল হারবার আক্রমণ করেছিল। বাস্তিল দুর্গের পতন কত সালে হয়? বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই 1789 সালে বাস্তিল দুর্গের পতন হয়েছিল। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? পৃথিবীর গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিলেন? প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন উড্রো উইলসন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? স্ট্যালিন ছিলেন হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট। রেনেসাঁ শব্দের অর্থ কী? রেনেসাঁ শব্দের অর্থ হল নবজাগরণ। জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল কি ছিলেন? জাতিসংঘের প্রথম সেক্রেটারি জেনারেল ছিলেন ট্রিগ ভ্যালি। সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সর্বাধিক কোন দেশে? সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষার হার সর্বাধিক হচ্ছে মালদ্বীপে। আনজুসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আনজুসের সদর দপ্তর অবস্থিত হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে। অস্ট্রেলিয়ার ক্যানবেরাতে আনজুসের সদর দপ্তর অবস্থিত। ইপিআই এর পূর্ণরূপ কি? এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন হচ্ছে ইপিআই এর পূর্ণরূপ। বুশম্যান জাতি কোথায় বাস করে? বুশম্যান জাতি বাস করে হচ্ছে বতসোয়ানায়। পিএলও গঠিত হয় কবে? 1964 সালে পিএলও গঠিত হয়। পিএলও এর পূর্ণরূপ হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয় কত সালে? 1948 সালে ইসরায়েল রাষ্ট্রের জন্ম হয়। ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ছিলেন হচ্ছে থিওডর হার্জেল এবং জন্ম হয় 1948 সালে। খেমার প্রজাতন্ত্র যে দেশের পূর্ব নাম ছিল, খেমার প্রজাতন্ত্র ছিল কম্বোডিয়ার পূর্ব নাম। মিকাডো যে দেশের সম্রাটের পদবী? জাপানের সম্রাটের পদবী হচ্ছে মিকাডো। চিনি শিল্পের জন্য বিখ্যাত দেশ কোনটি? চিনি শিল্পের জন্য বিখ্যাত দেশ হলো কিউবা। এশিয়ার মাইনর বলা হয় কোন দেশকে? তুরস্ককে এশিয়ার মাইনর বলা হয়। যুগোস্লাভিয়ার বৃহত্তম প্রজাতন্ত্র ছিল কোনটি? যুগোস্লাভিয়ার বৃহত্তম প্রজাতন্ত্র ছিল হচ্ছে সার্বিয়া। অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম কি? কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া হচ্ছে অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় নাম। ইউএলএফএ, উলফা। ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। উলফার পূর্ণরূপ হচ্ছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম। ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর কোথায় অবস্থিত? ন্যাচারাল হিস্ট্রি জাদুঘর অবস্থিত নিউ ইয়র্কে। পিপলস ডেইলি যে দেশের সংবাদপত্র? চীনের সংবাদপত্রের নাম হচ্ছে পিপলস ডেইলি। প্রকৃতিতে প্রাপ্ত ভারী মৌলের নাম কি? প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই।
আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই ভিডিও আপলোড দেওয়া হচ্ছে। আপনারা যদি প্রতিদিনের ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখেন তাহলেও আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, নিজের প্রস্তুতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। আপনার জন্য শুভকামনা থাকবে সবসময়। আল্লাহ হাফেজ।